2024-এ যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তারা সামনেই 11-এ ভর্তি হবে, অর্থাৎ একাদশ শ্রেণীতে ভর্তি হবে। তো তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি উপস্থিত হয়েছি। তোমরা হয়তো ইতিমধ্যেই জেনে গেছো বা অনেকে হয়তো নাও জেনে থাকতে পারো যে 2024-এ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পদ্ধতি, প্রশ্নের ধরন ইত্যাদি বিষয়ে আমূল পরিবর্তন এনেছে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ একাদশ এবং দ্বাদশ শ্রেণীকে মূলত 4টে সেমিস্টারে ভাগ করেছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার। এর মধ্যে একাদশ শ্রেণীতে থাকবে 2টি সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীতে থাকবে 2টি সেমিস্টার। একাদশ শ্রেণীর প্রথম যে পরীক্ষাটা হবে, অর্থাৎ ফার্স্ট সেম, এই ফার্স্ট সেমে টোটাল 40-এ পরীক্ষা হবে এবং সম্পূর্ণই এমসিকিউ ভিত্তিক, অর্থাৎ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এবং একাদশের যে সেকেন্ড সেমিস্টার সেটা এসএকিউ এবং বট কোশ্চেন মিলিয়ে হবে। টোটাল 40 মার্কস, এছাড়া 20 নম্বরের প্রজেক্ট মার্কস থাকবে। এবার আসা যাক দ্বাদশ শ্রেণী। দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে 2টো সেমিস্টার থাকবে, থার্ড সেম এবং ফোর্থ সেম। টোটাল 11 এবং 12কে 2টো সেমিস্টারে ভাগ করা হয়েছে। টোটাল 11 এবং 12কে 4টে সেমিস্টারে ভাগ করা হয়েছে, যার মধ্যে 11-এ থাকবে 2টো সেমিস্টার এবং 12-এ থাকবে 2টো সেমিস্টার। সেমিস্টারগুলো এইভাবে থাকবে, যেমন সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3 এবং সেমিস্টার 4। তার মধ্যে সেমিস্টার 1 এবং 2 সেটা থাকবে 11-এ এবং সেমিস্টার 3 এবং 4 সেটা থাকবে 12-এ। এবার 11-এ ফার্স্ট সেমিস্টারে মোট 40 নম্বরের পরীক্ষা হবে এবং সম্পূর্ণটাই এমসিকিউ ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এবং 11-এর সেকেন্ড সেমিস্টারে এক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি যে 40 মার্কসের পরীক্ষা হবে এবং প্রশ্নের যে ধরন সেটা হচ্ছে এসএকিউ এবং বট কোশ্চেন। অর্থাৎ এসএকিউ বলতে ওই 1 নম্বরের শর্ট কোশ্চেন এবং থাকবে বট কোশ্চেন। মোট 40 নম্বরের প্রশ্ন থাকবে। টোটাল তাহলে ফার্স্ট সেমিস্টারে 40 নম্বর, সেকেন্ড সেমিস্টারে 40 নম্বর 80 নম্বর, আর 20 নম্বরের প্রজেক্ট মার্ক থাকবে। তাহলে এই ছিল 11-এর পরীক্ষা পদ্ধতি, নম্বর বিভাজন। এবং এটাও বলে রাখা দরকার যে তোমাদের এই নভেম্বর মাস নাগাদ, মানে 11-এর নভেম্বর মাস নাগাদ ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে এবং সেকেন্ড সেমের পরীক্ষা হবে পরের বছরের মার্চ মাস নাগাদ। ঠিক তদনুরূপভাবে 12-এর ক্ষেত্রেও তাই হবে। 12-এর যে প্রথম পরীক্ষাটা হবে, অর্থাৎ থার্ড সেম, সেটা হবে নভেম্বর মাস এবং ফোর্থ সেম যেটা, অর্থাৎ 12-এর যেটা ফাইনাল বলা হয়, সেটা হবে পরের বছরের মার্চ মাসে। অর্থাৎ তোমরা যারা এবার 24-এ একাদশ শ্রেণীতে ভর্তি হবে, তোমরা এবছরের যে প্রথম পরীক্ষাটা দেবে সেটা হচ্ছে নভেম্বর মাসে, মানে 24-এর নভেম্বর মাসে। এবং সেকেন্ড সেম, অর্থাৎ তোমাদের 11-এর যে ফাইনাল সেম আর কি, সেটা হচ্ছে 2025-এর মার্চ মাসে তোমরা দেবে। তারপরে তোমরা 12-এ ভর্তি হলে, 12-এ ভর্তি হয়ে ঠিক একইভাবে 2025-এর নভেম্বর মাসে তোমরা 12-এর প্রথম পরীক্ষা তথা থার্ড সেম দেবে এবং 2026-এর
মার্চ মাসে তোমরা ফাইনাল সেম অর্থাৎ 12-এর যে ফাইনাল সেম 4th সেম সেই পরীক্ষা দেবে। তাহলে 11-এ যেমন আমরা নম্বর বিভাজন বললাম, 12-এর ক্ষেত্রেও নম্বর বিভাজন একই রকম। অর্থাৎ 12-এর প্রথম যে পরীক্ষাটা দিচ্ছে অর্থাৎ 3rd সেম, সেক্ষেত্রে আমরা দেখতে পাই পুরোটাই এমসিকিউ ভিত্তিক প্রশ্ন হবে 40 মার্কসে, এবং 4th সেম যেটা বা ফাইনাল সেম 12-এর, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে 40 মার্কসের কোশ্চেন হবে এবং এসএ কিউ অর্থাৎ ওই 1 নম্বরের শর্ট কোশ্চেন এবং বড় কোশ্চেন মিলিয়ে এই পরীক্ষাটা হবে। এছাড়াও থাকবে 20 নম্বরের প্রজেক্ট মার্কস। তো এই ছিল উচ্চ মাধ্যমিকের অর্থাৎ একাদশ দ্বাদশের পরীক্ষা পদ্ধতি, নম্বর বিভাজন ইত্যাদি সংক্রান্ত তথ্য। এর পরবর্তী ভিডিওতে আমি 11 এবং 12-এর যে সিলেবাস, সেই সিলেবাস নিয়ে আমি বিষয় ধরে ধরে আলোচনা করব। ধন্যবাদ।